একটা ভদ্র মানুষ কেন চিৎকার করবে? নিশো আমি বলছি আমি বলছি আমি বলছি আপনার হাতে যে আইটেমগুলো থাকবে সেই আইটেম নিয়ে আপনাকে একটা গল্প বানাতে হবে। এটা নিতে চাইছো? জিতুক তারা। Yes, to my very dear audience, welcome to your very favorite Skidoo presents What a Show! দুটো কারণে আজকের এপিসোডটা অনেক স্পেশাল। একটা হচ্ছে আমরা সবাই একসাথে আপনাকে জানাতে চাই ঈদ মোবারক, ঈদ মোবারক। অলসো আমরা একটা নতুন সিজন শুরু করলাম, সেটা হচ্ছে সিজন 8 এবং সিজন 8 এর শুরুতে আমি তোমাদের সবার জন্য একটা কবিতা লিখছি। তোমরা কি কবিতা শুনতে চাও? তোমরা কি কবিতা শুনতে চাও? ওকে, মনটা আমাদের ফ্রি ফ্লোয়িং, চাইলেই তুমি বানাতে পারো বিমান অথবা স্বামীর জন্য পান। মধু বলে বেচতে পারো তরমুজ অথবা এআই দিয়ে বানাতে পারো গান। চাইলেই তুমি আবার করতে পারো সবকিছু একসাথেই, সিঙ্গিং, পেইন্টিং অ্যান্ড মিম, অ্যান্ড এমন সবকিছুই সহজ when you have a Skidoo Sim। আমাদের পার্টনার Skidooর জন্য জোরে একটা তালি দাও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ Skidoo। সো আমরা সবাই জানি যে আসলে এটা কেন পসিবল, বিকজ বেস্ট যেটা ডিলস, অল টাইম ক্যাশব্যাক অ্যান্ড এক্সট্রা খাতির নিয়ে একমাত্র Skidooতেই। আমি আমার মতো, তুমিও তোমার মতো। বলো তো কি হতে পারবো আমরা? অ্যান্ড স্পিকিং অফ আমি আমার মতো, আজকের এপিসোডটা যাদের মতো হতে যাচ্ছে সেই সিনেমায় আমরা আসামিদের মতো সবাই। এবং আমরা একটু ভেবে দেখার চিন্তা করলাম যে বাংলা সিনেমায় আসামিদেরকে নিয়ে কি কি ধরনের সিনেমা সোফার হয়েছে। আমরা যদি স্ক্রিনের দিকে তাকাই, প্রথমে ছিল আসামি, তারপর ছিল ফাঁসির আসামি, তারপর ছিল নিষ্পাপ আসামি, তারপর ছিল ভাই কেন আসামি, তারপর ছিল বাবা কেন আসামি, তারপর ছিল প্রেমিক কেন আসামি, তারপর ছিল স্বামী কেন আসামি, এক নম্বর আসামি। জোরে দাবি দাও একটা। কত আসামি! আমরা জানি যে গত 6-7 মাসে অনেক আসামি জেল থেকে বের হয়ে গিয়েছে, আবার অনেকে জেলে ঢুকেছে। এরকম একজনের সাথে আমার যখন দেখা হয়, আমি তাকে জিজ্ঞেস করছিলাম যে ভাই আপনি কি দাগী? সে আমাকে বলছিল দাগ থেকে যদি ভালো কিছু হয় তাহলে দাগেই ভালো। আর দাগে যেহেতু ভালো, without any further ado, I'm going to call up on stage the guests for tonight. Toma Mirza, Shihab Shaheen and Afran Nishan! Hello, 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 hello. Please have your seat. Shihab Shaheen, Shihab Shaheen, give a round of applause. Shihab Shaheen is here. Bye. Welcome to the show. ও একজন এখন আসে নাই, আমার মনে হয় যে প্লিজ এনিওয়ে প্লিজ হ্যাভ এ সিট। কি ওরা আসবে না নাকি? মানে নিশান যদি আসে তাহলে মাঝখানে বসতে চাও, কারণ সে করতে চাও। আচ্ছা তুমিই বলো যে তুমি কোথায় বসবে এবং ওনার আসা উচিত কি উচিত না। জেরিন যেখানে নিশানো সেখানে। জেরিন যেখানে নিশানো সেখানে। মুভি কিন্তু শুরু। ওয়ান্স अगेन লেটস কল আপন নিশান ওরফে আফরান নিশান। সবাই আবারও জোর একটা তালি দেই ফর আফরান নিশো, তমা মির্জা এন্ড শিহাব শাহীন। Finally, the boss is here. না boss? Toma Mirza is here and also Shihab Shaheen is here. যে বসেরও বস, সবাই বস এরকম, রাইট? তাই না? বস ফাদার, গডফাদার, গডফাদার, নাইস। দাগি। আচ্ছা এই তিনজনের মধ্যে কে দাগি? বস দাগি, রাফসান দাগি। আমি তো জন্ম থেকেই দাগি।
এরকম একটা ব্যাপার ফার্স্টে আমি আসলে নিশো ভাই ইউ হ্যাভ কাম টু ওয়ার শো বিফোর সো আপনাকে হ্যাঁ, জিজ্ঞেস করবো না বাট ফার্স্টে শিহাব শাহিন ভাইকে জিজ্ঞেস করবো যে কেমন লাগছে অডিয়েন্সটাকে দেখে আজকে যে ও, মানে আমি শুনছি এরা নিশোর ফ্যান কিন্তু এতটা ক্রেজি ফ্যান আজকে এটাই টের পেলাম আর কি যে ফ্যান অ্যামেজিং শো আমি অনেক আগে দেখেছি অনেকবার সো থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি আরে থ্যাংক ইউ শিহাব ভাই হ্যাঁ দাও শিহাব ভাই অনেক ফর্মাল কথাবার্তা বললো ফার্স্টে যে থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি বললো যে সবাই নিশো ভাইয়ের ফ্যান গাইস তোমার যদি মনে হয় যে তুমি শিহাব শাহিনেরও ফ্যান তাহলে জোরে একটা তালি দাও আই মিন অ্যাকচুয়ালি এখানে যারা আছে সবাই আসলে এই শোটার ফ্যান Obviously, I mean, Obviously, কোনো right. সমস্যা নেই, but আসলে ফ্যান অফ গুড ওয়ার্ক সেটা যে ফরম্যাট অফ কন্টেন্টের মধ্যেই হোক এবং একটা মানুষের ফ্যান যেটা আমরা দিন দিন ধরে হয়ে যাচ্ছি বিকজ অফ দ্যাট পার্সনস ওয়ার্ক আমি একটু স্ক্রিনে আনতে চাই সেটা হচ্ছে যে এই যে তিনজন মানুষ এখানে বসা এই যে একটার পর একটা কন্টেন্ট দিয়ে যাচ্ছে একটা মানুষ আমরা দেখতে পাচ্ছি যে ফ্রাইডে আমল নামা খাঁচার ভেতর অচিন পাখি 7 নম্বর ফ্লোর অলসো ইন সুরঙ্গ মানে নায়িকা হওয়ার থেকে একটা অভিনেত্রী হওয়াতে যে আরো বেশি পারদর্শী দ্যাট ইজ আওয়ার ফেভারিট তমা মির্জা জোরে একটা তালি দাও তমাবু ফার্স্ট টাইম ইন ওয়াটার শো এন্ড দ্যাট টু উইথ টু ভেরি ট্যালেন্টেড গ্রেট হিউম্যান বিংস একদিকে শিহাব শাহিন একদিকে আফরান নিশো কেমন লাগছে তোমার আমার হার্টবিট বেড়ে গেছে আরো সামনে এত হার্টবিট বেড়ে গেছে হ্যাঁ। ওকে তমাপু এমনিতে তোমার রিয়েল লাইফে কখন কখন হার্টবিট বেড়ে যায় রিয়েল লাইফে রিয়েল লাইফে কখন হার্টবিট বাড়ে শুটিং বা কাউকে দেখলে কি বাড়ে না 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 আমাকে দেখলে পারবে আমার কেন নিজেকে দেখলে বাড়ে না না আমাকে দেখে তোমাকে দেখে পারবে না আমি চিন্তা করছি যে তোমাপু প্রতিদিন সকালে উঠে আয়নার সামনে গিয়ে দেখি নিজেকে ধুক ধুক না না এত সুন্দরও আমি না কিন্তু আমাকে তোমাপু কি সুন্দর গাইস সব ছেলেগুলো ইয়েস বলছে বাট উই হ্যাভ টু সে দিস যে তমা মির্জা একদম কনসিস্টেন্টলি যেভাবে করে প্রত্যেকটা প্রজেক্টে এত সুন্দর অ্যাক্টিং করে আসতেছে আই থিংক শি ডিজার্ভস এ হিউজ রাউন্ড অফ অ্যাপ্লজ থ্যাংক ইউ তমাপু আপ নেক্সট আরেকজনের কথা না বললেই না যে আবার একটা মেশিন এই মেশিনের থেকে অনেক আউটপুট বের হচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এই মেশিনটা অনেক আগে থেকেই চলতেছে ইটস নট লাইক যে উনি রিসেন্টলি কাজ করা শুরু করছে অনেক আগে থেকেই আমরা নাটক বলি টেলিফিল্ম বলি সেইখান থেকে আসলে খুব সুন্দর সুন্দর কন্টেন্টের শুরু এবং তারপর যেটা হলো যেটা আমরা নেক্সট সাইডে দেখতে পাবো সেটা হচ্ছে এই যে হিট প্রজেক্টস বানানো শুরু অ্যালেন স্বপন কাছের মানুষ দূরে থুইয়ার খালি টাকা আর টাকা রাউন্ড অফ অ্যাপ্লজ ফর শিহাব শাহিন টাকা ভাই মানে যেভাবে আপনি হিট প্রজেক্টস বানাচ্ছেন মানে কেউ বানাইতে পারছে না লাইক আপনি মানে ওনার এক্সপ্রেশন থেকে মনে হলো টাকা ছাড়া উনি প্রজেক্ট বানায় একটা আচ্ছা এমনিতে নিশো ভাই ডিরেক্টর হিসেবে শিহাব শাহিন কেমন ইয়া সাইলেন্ট হয়ে গেছে ওয়াই দ্য সাইলেন্স না আমি একটা কথা বলছি তো অতটুকু কেটে সামনে পিছনে রেখে শুধু হ্যাঁ। অতটুকু ডিরেক্টর শুড বি ডিক্টেটর Director should be dictator, ওইটা হ্যাঁ। পোস্ট করে দিছিল ওইটা বেশ করে দিছে না হ্যাঁ। অবশ্যই এটা তো খুব সিরিয়াস কথা যে ডিরেক্টর হিসেবে উনি কেমন হ্যাঁ এক কথায় বলতে গেলে অসাধারণ হ্যাঁ একটু চাইল্ডিশ ব্যাপারও আছে চাইল্ডিশ হ্যাঁ। আমাদের একটু বলবেন কেমন চাইল্ডিশ মানে একটু আমাদের দেখে বুঝতে পারছি। নাছোড়বান্দা আছে তার মধ্যে অনেক চাইল্ডিশ নাছোড়বান্দা। ব্যাপার আছে মানে ওই একটা জেদ আছে জেদ আছে এবং আমার মনে হয় যে উনি এই সময়ে ওনার বয়স দেখে তো বুঝতে পারতেছো তোমরা সবাই What? 35 বয়স 25 ডিপ ইনসাইড তার 40 মনের বয়স হয় নাই মনের বয়স নেই এবং গায়গতর বড় হয়েছে কিন্তু ওই শরীরের বয়সে কিন্তু অনেক বেশি হয় নাই সরে বসে তো এই জন্য আমার মনে হয় যে এখনো এই সেই স্পিরিট নিয়ে সে এগিয়ে যেতে পারতেছে কারণ তার সমসাময়িক সময়ে অনেক মানুষই অনেক জায়গাটা না বলে আবার ভাববে যে শুধু তাকে কমপ্লিমেন্ট দেওয়ার জন্য অন্যদেরকে বয়স্ক বলতেছি বাট আমার মনে হয় যে হি ইজ এ লাইক হচ্ছে এনার্জি মেশিন বাহ এনার্জি মেশিনের এনার্জির জন্য Thank you, জোড়া thank একটা you, আবেদন thank you. হয়ে যাক। Thank you. সে ভাই পছন্দ হয়েছে যে ডেসক্রিপশনটা দিল আপনার মানে যেভাবে করে বলছে যে- সো হ্যাঁ না থ্যাংক ইউ সে আমাকে চিনে অনেকদিন ধরে কাজ হ্যাঁ। করছি একসাথে সে আমাকে চাইল্ডিশ বলছে সে বড় চাইল্ড সে হচ্ছে বড় চাইল্ড সে এটা আমরা একটু টের পাই সবসময় সমস্যা নাই। যখন এটা হয় একটু টের পাই সবসময় বাচ্চা থাকতে হবে বাচ্চা থাকতে হবে। বুড়া হওয়া যাবে না বাচ্চা থাকার জন্য আপনি কি কি করেন ভাই বাসায় প্রতিদিন এই যে বাচ্চা থাকতে হবে এটাই তো অনেক বড় ব্যাপার এটা তো একটা মানে কমিটমেন্ট আর কি আমার মনে হয় বাচ্চা থাকতে হবে বাচ্চা থাকতে হবে একটা এটা কাজের সময় বাচ্চা থাকতে হবে রাইট সো আমরা যেমন বলি অভিনয়ের এক্সপ্রেশন
একটা সেক্টর অবজার্ভ করা উচিত, সেটা হচ্ছে বাচ্চারা। দে আর সো এক্সপ্রেসিভ, তারা কোনো কিছু লুকায় না। আচ্ছা। সো অভিনয় যারা করি আমরা, তার মধ্যে একটা জিনিস ওইখান থেকে আমরা নিতে পারি, যারা অনেক অনেক বাচ্চা। অ্যাবসলিউটলি। এবং এই যে এই তিনজন বাচ্চা, খুবই ট্যালেন্টেড বাচ্চা, মানি মেকিং বাচ্চা, তো এইরকম তিনজন ট্যালেন্টেড বাচ্চাকে একসাথে করলে যে ধরনের কন্টেন্ট বের হয়, সেটা অফকোর্স আজকে আমরা ডিসকাস করতেছি, উইচ ইজ দাগি। তো আজকের এপিসোডটা দাগি নিয়ে অনেক দাগিময় হবে, এবং দাগির নিয়ে অলরেডি অনেক কনভারসেশন তো হচ্ছেই। ডিরেক্টর ইজ হিয়ার, হিরো হিরোইন সবাই চলে আসছে। বাট আমরা যেটা করব, দাগি কনভারসেশনে যাওয়ার আগে, এই যে আমরা এতগুলা কন্টেন্ট নিয়ে কথা বললাম, এবং ওয়ার সাথে যেটা হয়, যখন গেস দ্য স্টার গেমটা হয়, যে পিছনে একটা ছবি আসে, গেস করতে হয়, ওটা তো সবাই অনেক মজা পায়। সো আমরা এখন যেটা করবো, যে ওই গেমটার আগে প্র্যাকটিস করার জন্য এখন আজকে আমাদের এই তিনজনের সাথে একটা গেম খেলবো, যেটা আমরা নতুন গেম হিসেবে নতুন সিজনে ইন্ট্রোডিউস করছি। আচ্ছা, যেখানে কোনো মানুষের কথা নাই, সেখানে শুধু কন্টেন্ট নিয়ে কথা হয়। And we are calling this segment Guess the Content. Round of applause for this new game segment. Guess the Content. Okay? রুলটা খুবই সিম্পল। আমাদের পিছনে শেষ আপনি কোন ইচ্ছা করে বসতে পারবেন না, একটু একটু সোজা হইতে হবে যাতে আপনি দেখতে না পারেন। তোমাকে দেখতে পাবো না তো। না, দেখতে পাবেন না, আপনার চশমা চশমা আছে, আবার বলা যায় না ভাই, আপনি চালাক মানুষ। হ্যাঁ, এইভাবে। সো আপনাদের পিছনে একটা করে কন্টেন্টের ছবি আসবে, যেটা অডিয়েন্স দেখবে, দেখে আপনাদেরকে ক্লু দিয়ে বোঝানোর চেষ্টা করবে, এক্সেপ্ট ফর সেইং এখানে কারা অ্যাক্টর ছিল, ডিরেক্টর কে ছিল, বা কন্টেন্টের নামটা কি, কাহিনী বলার চেষ্টা করবে, উল্টাপাল্টা ভাবে কাহিনীটা বলবে। আপনাদের মধ্যে যে আগে গেস করতে পারবে যে কোন কন্টেন্ট নিয়ে কথা হচ্ছে, সে জিতবে রাউন্ডটা। সো দ্যাটস ভেরি সিম্পল। তমাপুন মানে টেনশনে পড়ে যায়, টেনশনের আমি খুঁজতেছি হচ্ছে কে আমাকে ক্লুটা কে বলে আমাকে দিবে। ক্লু দিবে? আপনাকে কেউ ক্লু দিবে? কে বলে দিবে? কার কে বলে চোখের দিবে? দিকে তাকাবো? না, না, কেউ যদি বলে দিছো তাহলে কিন্তু হলুদ কার্ড, ঠিক আছে? কোনো পয়েন্ট পাওয়া যাবে না। ওকে, জাস্ট লিপ ঘুরাবা? না 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 না, কোনো রকমের ক্লু হবে না। ওকে, 3, 2, 1, ফার্স্ট কন্টেন্ট দেখি আমরা। ক্লুটা নিয়ে আসি পিছনে। ওকে, কে ক্লু দিতে চাও? হাত তুলো। আচ্ছা, একদম পিছনে আপুর কাছে যাবো। আপুকে মাইকটা দাও। পরিচালক শিহাব শাহিন। আরে আরে, বলা যেটা যাবে না মনে করছি তো। বলে দিছে। আচ্ছা, সমস্যা নাই, শিহাব শাহিনের তো অনেক কিছু আছে, দেখি। অনেকগুলো আছে না? হ্যাঁ, এখন আর কিছু বলেন না, ডিরেক্ট। হ্যাঁ, অন্য কিছু বলেন। গল্প সম্পর্কে কিছু বলো। হ্যাঁ যারা অ্যাক্টর তাদের নাম বইলো না। হ্যাঁ, কি হয় এখানে? কন্টেন্টটা দেখা হয়েছে? হ্যাঁ হ্যাঁ, দেখা হয়েছে। হ্যাঁ, তাহলে একটা কিছু বলো। না দেখে যদি ক্লু দেওয়ার জন্য দাঁড়ায় জুতা জুতা দিয়ে প্রপোজ করে। জুতা দিয়ে প্রপোজাল। জুতা দিয়ে? বলবো কাছের মানুষ। বাপরে বাপ, তোমাপো কাছের মানুষ দিদি। ভাই রে ভাই, তোমাপো জিততে আসছে আজকে না, এখানে না, পুরো। না, আমি এটা দেখেছি। মেয়েদেরকে সম্মান করতে হয়, এটা কি শিয়াব শাহিন? বা আমি আগে বলতে পারতাম না? না, পারতেন না, সরি, আপনি জীবনও পারতেন না, আমি এটা কেন? বুঝছি, জীবনও পারতেন না। পারতেন? কেন পারবো তোমাপুর না? জন্য জোর একটা রাউন্ড অফ অ্যাপ্লজ। ওকে, নেক্সট কন্টেন্ট দেখি। নিশো। না, 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 এরকম কিছু না। ভয়- না, না, মানুষের ছবি না, মানুষের ছবি না, এটা কন্টেন্টের নাম একটা। Content-এর নাম? দেখি আমরা যাব হচ্ছে সামনে চশমা পরা ভাইয়ের কাছে। সেখানে একজন নোয়াখালীর পার্সন আছে। তারপর নোয়াখালীর পার্সন তো শিয়াব শাহিন itself। আচ্ছা, তারপর তার মায়ের বাড়ি বেগমগঞ্জে। আচ্ছা, আর কি হয় ওখানে? সেখানে বরিশালেরও একজন আছে। বরিশালও আছে, নোয়াখালীও আছে। ইন্টারেস্টিং। আর কি আছে? আচ্ছা, সামনে সাদা টি শার্ট পরা ভাইকে মাইকটা দাও দেখি, ও পারে নাকি? আশা, ব্যাচেলার পয়েন্ট। আমি আমি বলার আগে বলে দিছি। হ্যাঁ। আমি বেরোচ্ছিল মুখ দিয়ে। এইটাই রে ভাই। আমি যখনই নোয়াখালী বরিশাল দুইটাই আছে, হ্যাঁ। তখন বলতে যাচ্ছিলাম, কিন্তু আরেকটা ক্লু হ্যাঁ, চলে আসছে তখন। হেল্প হয় আর কি। হেল্প হয়। বাট হ্যাঁ, আমরা আসলে কিন্তু ওয়ার্ম আপ করাচ্ছি শিয়াব ভাই, মানে টেনশনের কিছু নাই, এটা আসল গেমটা তারপর পরে আসবে। এই জন্যই আপনাকে প্র্যাকটিস করাচ্ছি যে আগে আগে আপনি বলতে পারেন। আচ্ছা, এরপরে ছেড়ে দেবো। Okay, না, আচ্ছা, নেক্সট কন্টেন্ট দেখি। নেক্সট কন্টেন্ট কি? ওকে, আমরা যাব হচ্ছে একদম ওই ডান দিকের ভাইয়ের কাছে। এটা হচ্ছে বন্ধুই বন্ধুর জন্য। বন্ধুর জন্য। জি। ভালো ক্লু, ভালো ক্লু। তারপর বন্ধুই বন্ধুর জন্য। জি। কি করে এই আই- বন্ধুরা? স্বামী বিদেশ। ভাইরে ভাই, মানে ওর কথা মানে শুনতে পারিনি আমি স্বামী বিদেশ, তার আগে শুরু সুরঙ্গ।
কি যে শুরু করছে আজকে। বন্ধুদের জন্য তো হ্যাঁ, না ও আচ্ছা। মেটাফোরটা ভালো ছিল। মেটাফোরটা ভালো ছিল বন্ধুরা, এটা খুবই খুবই ভালো ভালো ক্লু ছিল। ছিল। ঠিক Very আছে, good clue. আমরা আমাদের এই সেগমেন্টের লাস্ট ক্লুটা এখন দিব, বাট এটা হচ্ছে আবার একটা অডিও ক্লু, মানে ভিডিও সহই প্লে করবো আমরা অডিয়েন্সের জন্য, আপনারা ভিডিও দেখতে পারবেন না। আপনাদেরকে এবার বলতে হবে যে এটা মানে এই ঘটনাটা কি হচ্ছে এখানে, অডিওটা শুনে বলতে হবে যে পিছনে কন্টেন্টটা কি নিয়ে বা কি আচ্ছা। কন্টেন্ট বা কি হচ্ছে কারণ ওখানে। শুনে ওনাদের হ্যাঁ? কথা শুনে না না না, ওই ভিডিওটা শুনে, অডিওটার মধ্যেই ক্লু থাকবে, মানে আমরা একটা ভিডিওই প্লে করে দিব, যে ভিডিওটা আপনি দেখতে পাবেন না, আচ্ছা। অডিয়েন্স দেখবে, আপনারা শুধু শব্দটা শুনতে পাবেন, রাইট? Okay. সো আপনারা বলবেন যে এই ভিডিওতে কি হচ্ছে, এটাই হচ্ছে গিয়ে গেস করতে হবে। 3 আচ্ছা, শিহাব ভাই ভালো পারবে। প্লে করি, জাস্ট বলতে হবে যে কি হচ্ছে। টেম্পারে ছেড়ে দিও। আল্লাহ তুমি ইজ্জত রাখো আল্লাহ, আল্লাহ তুমি ওই কিরে ওই কিরে ওই কিরে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ মধু! মাশাআল্লাহ কিরে, মধু এটা? মাশাআল্লাহ তরমুজ? মাশাআল্লাহ মাশাআল্লাহ শেষ মাশাআল্লাহ। হোক। আচ্ছা, এবার ভিডিওটা সরাই ফেলি আমরা। হ্যাঁ, এখন বলেন ভাই কি হয়েছে এটা কি ভিডিও? তরমুজ বিক্রেতা? তরমুজ বিক্রেতা কি কিরে হচ্ছিল ওখানে? তরমুজ কিরে বিক্রি করে? মধু ওইটা এটা? ওইটা আচ্ছা, তোমাপু আমি বুঝি ভাই না আমার কোনো আমি ওরকম আমার তো লাগছে মনে না। হচ্ছে- না, আপনার মতো তরমুজ বিক্রেতারা? হ্যাঁ। আচ্ছা, এটা একটা অ্যাকচুয়াল ভিডিও, এটা একজন পোস্ট, অ্যাকচুয়ালি একজন না, যে যাকে ভিডিওতে দেখা যাচ্ছে সেই পোস্ট করছে। লেটস সি কন্টেন্টটা আসলে কি। আল্লাহ তুমি ইজ্জত রাখো আল্লাহ, আল্লাহ তুমি ওই কিরে ওই কিরে ওই কিরে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এই কিরে কিরে মধুর সাথে মিলে না? মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। এটা এটা ইয়া টেম্পার করা হয়েছে, অডিও অন্য জায়গার ভিডিও। নিশো ভাই ধরা গেছে। নিশো ভাই, আমরা কোনো টেম্পার করি না, এই ভিডিওটা আদনান রাজীব নিজে পোস্ট করছে আচ্ছা ঠিক আছে। এই অডিও দিয়ে এই অডিও দিয়ে। আমি মিস করলাম কি করে? আমি তো ভাবছি তরমুজের সাথে মিলে না। ওই কিরে বাট কিরে? এটা অ্যাকচুয়ালি ওই অডিওটাই আদনান ভাই ওনার তরমুজের স্টাইলে আর কি জিনিসটা, হ্যাঁ তাইলে তরমুজের স্টাইল মানে হচ্ছে গিয়ে নাইস সো কিউট। হ্যাঁ, ইটস সো কিউট, রাইট? বাট আমরা আমাদের এই গেস দ্য কন্টেন্ট রাউন্ডে ক্লিয়ারলি দ্য উইনার ইজ তমা মির্জা। ভাই রে ভাই, এন্ড এখানে আমরা একটা মানে বেস্ট ক্লু অ্যাওয়ার্ড দিব। আই থিংক বন্ধুর জন্য এন্ড স্বামী বিদেশ ওয়াজ দ্য বেস্ট ক্লু। ভাইয়া, Yes. ইউ আর দ্য সেরা ক্লু গিভার ফর গেস দ্য কন্টেন্ট। সো ভাইয়া পাবে একটা স্কিটোর মার্চেন্ডাইজ, ভাইয়া কাছে পৌঁছে দাও। হ্যাঁ, ভাইয়ার জন্য আবার সবাই জোরে একটা দাবি দাও। থ্যাংক ইউ। এপিসোডের এই পয়েন্টে একটা স্মল রিকোয়েস্ট ফর অল অফ ইউ অ্যান্ড ইটস লাইক আ ওয়ার্নিং অ্যাজ ওয়েল, যে যারা ওয়াটার শো রেগুলারলি দেখছেন কিন্তু এখনো পর্যন্ত সাবস্ক্রাইব বাটনটা প্রেস করেন নাই, দিস ইজ ইউর রিমাইন্ডার টু প্রেস অন দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড লেটস হিট 1 মিলিয়ন সাবস্ক্রাইবার্স অন ইউটিউব রিয়েল সুন। ওকে, বাট আমরা কিন্তু আসলে এই পুরো ব্যাপারটাই করলাম হচ্ছে গিয়ে একটু ওয়ার্ম আপ করার জন্য, আসল গেমটার জন্য। বাট আমরা এখন যেটা দেখবো যে ওয়ার্ম আপটা যে করতেছি, আমার কাছে আজকে আসলে মানে তিনজনের মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং যে গেস্ট, মানে ইন্টারেস্টিং কে হয়, যে ইন্টারেস্টিং কথাবার্তা বলে। সো আমি একটা ইন্টারেস্টিং কথাবার্তা খুঁজে পাইছি একটু ইন্টারনেটে। আমরা যদি একটু নেক্সট স্লাইডটা আনি, যে সব গেস্টরা আসলে ভাই ইন্টারেস্টিং কথা বলে না। যেমন এখানে একজন বলছেন যে টাকার পিছনে ছুটলে টাকা আসে না। এটা কে বলছে? শিহাব শাহিন। শিহাব শাহিন বলছে যে টাকার পিছনে ছুটলে টাকা আসে না। শিহাব ভাই এটা বলছে। ও আরেকজন গেম খেলার জন্য রেডি। এরপর আর কিছু বলার আচ্ছা, নেই? না না, এটাই জাস্ট বলছে। এখন আমরা জাস্ট মানে শিহাব ভাই কাছে জানতে চাই যে আসলে শিহাব ভাই এর মানে কি, মানে টাকার পিছনে ছুটলে টাকা আসে না, মানে টাকার জন্য কিছু করা যাবে না। এইটা আউট অফ দ্য কন্টেক্সট। এটা একটা আমাদের ডিরেক্টরস গিল্ডের ইলেকশন নিয়ে বলেছিলাম। হ্যাঁ, ওখানে গিয়ে বলছে। ওখানে গিয়ে ছিল যে এর আগের কমিটি অনেক টাকার পিছনে ছুটছে, সরকারের কাছে ধর্ণা দিয়ে অনেক কিছু করছিল, কিন্তু দিন শেষে কিছু হয় নাই। Right. আমি বলছি যে ডিগনিটির পেছনে ছোটেন, নিজের মর্যাদার জন্য ছোটেন, টাকা আপনি ফলো That's করবে। এটাই actually mean such a করছি। wonderful thought, মানে খুবই ভালো লাগছে আমার কাছে। বাট যেহেতু আমরা মানে এই শোটাতে হালকা একটু দুষ্টামি করি শিহাব ভাই, so আমরা জাস্ট দেখতে যাচ্ছিলাম যে শিহাব ভাই টাকার পিছনে না ছুটে আর টাকা ছাড়া কি কি করতেছে। আমরা একটা ভিডিও পাইছি এরকম, সো আমরা একটু ভিডিওটা এইবার আমি এটাই দেখতে চাচ্ছি। That's the spirit. ওইখানে দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে না। কিন্তু দাঁড়ায় গেল কেন? ভালোবাসি এই সুরে ওমা। কাছে দূরে জলে বাজায় বাজায় বাসি ভালোবাসি সে আমাকে ভালোবাসি টেনে নিয়ে যাচ্ছে। আমি শিহাব শাহিন, এটা তো প্রেমিক বাবাও তো হতে পারে, তুমি লজ্জা পাচ্ছ কেন?
আমরা আসলে জাস্ট এই ভিডিওটা প্লে করলাম টু সে বেস্ট উইশেস টু শিহাব শাহিন। উনি নতুন জাজ ক্যারিয়ার শুরু করছে, সো yeah. জাজমেন্ট ক্যারিয়ার চলতেছে। রাউন্ড অফ সব জোরে ভাই উইনো যে দীপ্ত টিভিতে একটা রিয়েলিটি শো চলতেছে, দীপ্ত স্টার হান্ট, ওখানে শিহাব ভাই জাজ। আমরা ওখানে গেছিলাম এবং ওখানে গেছিলেন দেখছি না? সব মেয়ে যারা আসছে হ্যাঁ। অডিশনে বা ওখানে যারা সিলেক্ট হয়েছে Right. ওরা শিহাব ভাইকে অনেক পছন্দ করে। আরে বাপ রে বাপ। এবং আমরা জানি যে নায়িকাদের judge. হ্যাঁ জাজ হিসেবে জাজ হিসেবে আচ্ছা আমি কি কিছু বলছি? বা জাজ না হোক, আমি বলছি ডিরেক্টর হিসেবে পছন্দ হতে করে। পারে। ডিরেক্টর হিসেবে হতে Director পারে। হিসেবে। মানে হয় না হ্যাঁ, যে but তারা এই যে- হয়তো তাকে দেখলে ওই না। সুপার অবজেক্টিভটা দেখতে পায় যে তো এক দেখতে সময় পায়, তার হ্যাঁ। কন্টেন্টে কাজ করবে। একসময় তার content-এ এত কাজ জাজমেন্টাল কেন? হ্যাঁ, সেটাই আমি জাস্ট বলছি সাথে সাথে এত জাজমেন্টাল হয়ে যাচ্ছে কেন জাজ না হিসেবে? হ্যাঁ জাজ হিসেবে পছন্দ করে নাকি? আর তোমার আবার খেয়াল করছে যে কোন মেয়েরা পছন্দ করে ওনার না। ডিরেক্টরকে? না না আর 4-5 জন ছিল, 4-5 জনই শিহাব মানে ভাইকে আমিও অনেক খেয়াল- পছন্দ আমিও করে। বিষয়টা খেয়াল করছি, আমিও খেয়াল ছিলাম, করছেন, কিন্তু হ্যাঁ। আমি বলি নাই কথা। তোমা বলে দিল। না না আচ্ছা না না এটা আই থিঙ্ক ইটস ফাইন। মানে ভালো জাজ দেখে সবাই পছন্দ করে। এন্ড শিহাব ভাই যেহেতু টাকার জন্য কিচ্ছু করে না, না। তো শিহাব ভাই শুধুমাত্র ভালোবাসার জন্যই আমরা জানি যে এরকম করে। বাট আমি আসলে রাউন্ড অফ অ্যাপ্লজ ফর শিহাব ভাই। আই মিন দিস ইজ এই শোনো খুবই good. ভাইয়া, তুমি আমার ডিরেক্টরকে নিয়ে আমি একটু বলি। হ্যাঁ। এটা থেকে কি হবে? স্টার হান্ট তো মানে স্টার Star আসবে, আসবে। হ্যাঁ হ্যাঁ। তো ডিরেক্টর হিসেবে এটা তো ওনার মানে নট দায়িত্ব। ফর মানি, এটা হ্যাঁ এটা তো Exactly. উনি তো ভালো কাউকে নিয়ে আসবে ইন্ডাস্ট্রির জন্য, ভালো ভালো কন্টেন্ট ইন্ডাস্ট্রির জন্য নিয়ে আসবে। হ্যাঁ এখান থেকে ইন্টার্ন আবার টাকা আসবে। সেটা But- যদি সেটা তো দিবেই, হ্যাঁ, কোনো but কিছুই ফ্রি তোমার না। আপু কিন্তু যেরকম এখন ইন্টারেস্টিং কথা বলতেছে এরকম ইন্টারেস্টিং সবসময় বলে। মানে উনিও কিন্তু কম না আছে। যেমন আমি একটা এরকম একটা কোট পাইছি না, আল্লাহ আমি দেখবো না। শিহাব ভাই কি মজা পাইছে বলে যে দেখবো না। এখন আসো এখন আসো। বলে দেখি ভালো যে তোমার আপু কি বলছে আমার মানে যদি একটু অনস্ক্রিন দেখে ফেলি যে তোমার আপু কি আসলে এরকম কিছু বলছে ইন্টারেস্টিং। হ্যাঁ বলছে আল্লাহ। যে অভিনয় ছাড়া আমাকে দিয়ে আর কিচ্ছু হবে না, হ্যাঁ তোমার আপু শুধু অ্যাক্টিংই করতে চায়। And হ্যাঁ, কারণ আমি এলএলবি কমপ্লিট করছি, আমাকে দিয়ে তো সেই প্রফেশন হলো না। আমি ছোটবেলা থেকে নাচ শিখছি, সেই নৃত্যশিল্পীও হতে মানে প্রফেশনালি ওইটা আমি নিইনি প্রফেশন হিসেবে। তো একমাত্র অভিনয়ই আমাকে দিয়ে হয়, আর কিছু আমার মনে হয় হবে না। And আমার কাছে মনে হয় যে ওটা বেশ ভালোই হয় না। তোমার আপু রাউন্ড অফ অ্যাপ্লজ ফর দ্যাট। তোমার আপু মানে ভয় ভয় তাকাইছিল যে কি না কি আসবে। এবং এটার মধ্যে আবার এবং সবকিছু সব করতে থেকে পারবে। সব এটার মধ্যে থেকে সবকিছুই করতে পারবে। অভিনয়ের মানে নাচও করতে পারবে, হ্যাঁ। উকিলও হতে পারবে, উকিল হতে পারবে, সবকিছুই সব হতে পারবে। প্রফেশন এখানে এবং আছে। সব থেকে এই ক্লুটা দেখার জন্য কে বেশি আগ্রহী ছিল? কে? আমার ডিরেক্টর। যে যে হ্যাঁ আমাকে বোঝাচ্ছে। তবে এটা বলে দেওয়া উচিত যে আমার তো শুধুমাত্র ভিডিও দেখাইছে, professional আমি life। দেখছিলাম কোনো ভিডিও আছে প্রফেশনাল কিনা। লাইফে হ্যাঁ আচ্ছা নিশো ভাই কিন্তু ইন্টারেস্টিং কতগুলো কথা বলতেছে, তোমরা খেয়াল করতেছো কিনা আমি জানি না। বাট এই যে অভিনয়ের থ্রুতে সবকিছু করা যায়, এটা একটা এক্সাম্পল যদি আমরা এখন স্ক্রিনে আনি যে এই যে অভিনয়ের থ্রুতে সবকিছু করা, কত কিছু করা যায় অভিনয়ের থ্রুতে। আমরা রেডি করে রাখছিলাম, বোকা সাজা যায় রিক্সাওয়ালা, শিক্ষক, শিল্পী, রাজনীতিবিদ, ডাকাত, ডিবি, শেফ, ডাক্তার, পাগল, পুলিশ, রংবাজ, পত্রিকাওয়ালা, কিডন্যাপার, জামাই, মুচি, কবি, চোর, প্রেমিক, দোকানদার। এটা কি নেট থেকে নেওয়া? অনেকগুলো স্পেলিং মিস্টেক আছে। অনেকগুলো আছে না, বাট আসল পয়েন্টটা হচ্ছে এই যে অভিনয় দিয়ে কত কিছু করা যায়। এন্ড আই থিঙ্ক দ্যাট হ্যাজ মেড হিম আমি ওখানে দেখতে পাচ্ছি। কাম টু দিস প্লেস। আমরা সবাই আই থিঙ্ক দিস ডিজার্ভস আ হিউজ রাউন্ড অফ অ্যাপ্লজ। যে বাট আমরা অনেকক্ষণ ধরে অনেক ওয়ার্ম আপ করে ফেলছি, এখন আর ওয়ার্ম আপ না করে চলে যাব আসল গেম সেগমেন্টে, উইচ ইজ গেস দ্য স্টার। এবার কন্টেন্ট না, এবার পিছনে আসবে মানুষ। এবং এইবার শিহাব শাহিন জিতার জন্য প্রস্তুত, বিকজ উনি মানুষ ভালো এটা প্রাইজ আছে না? প্রাইজ কিন্তু আছে, বড় সড়ো প্রাইজ Oh, আছে। sure. Okay, Oh, sure. sure. Ladies and gentlemen, we are going to play Guess the Star with Nisho, Toma, and Shihab Shahin. Round of applause. রুলটা খুবই সিম্পল, পিছনে কারো না কারো ছবি আসবে এবং অডিয়েন্স ক্লু দিবে। পেছনে না তাকিয়ে, ছবিটা না দেখে অডিয়েন্সের ক্লু শুনে যে সবার আগে গেস করতে পারবে, হি অর শি উইল বি দ্য উইনার অফ এভরি রাউন্ড। লেটস হ্যাভ দ্য ফার্স্ট ক্লু বিহাইন্ড আস। এই সবাই ওকে, আমরা যাব হচ্ছে একদম পিছনে হলুদ কোট। উনি অনেক ভালো একজন ডিরেক্টর। ওকে, হ্যাঁ, ভালো ডিরেক্টর অনেকে আছে। মারাত্মক কথা বলছি। মারাত্মক। আচ্ছা তারপর এরপরে কিছু লাগে? ওনার সাথে এরপরে- তমা আপু কাজ করেছে, আবার নিশো ভাইও কিন্তু কাজ করেছে। রাফি, রাফি আমি বলছি, আমিও বলছি। তিনজন একসাথে। আমিও বলছি। রাফি, এটা তো ভুলে আমিও গেছে। বলছি। তিনজন একসাথে বলছে। আমিও বলছি।
আমার মনে হয় এই তিনজন একসাথে round-এ বলছে এটা। সবার আগে মানে আমরা যদি একটা ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি হেল্প নেই অডিয়েন্স কে আগে বলছে The winner for this round is Toma Mirza. তমা আপু 1 মাইক্রোসেকেন্ড আগে বলছে বাট ভাই যে একটা ক্লু দিছো এত দাঁড়ায় টাড়ায় আল্লাহ রে আল্লাহ উনি ডিরেক্টর ওনার সাথে উনি আপনিও একজন কাজ ভালো করছেন। ডিরেক্টর হ্যাঁ ওনার সঙ্গে তমা- তোমার নাম আগে বলছে তোমাও বলছে। কাজ করছে At আর least- নিশো ভাইও কাজ করছে এই তোমা এই প্রশ্নটা নিজে ছেড়ে দিতে পারত না এটা ছেড়ে দিতে এটা পারছে ছেড়ে দিতে এটা আমাদের জন্য why would you do শুনুন that? আমি তো একটা উত্তর ঠিকঠাক দিছি আমাদের জন্য না বলে আমার জন্য গুনাহ হবে তো নাম তার জন্য ছেড়ে দিতে পারতাম 1-0 to Toma Mirza. Round of applause. Okay. Next picture on screen. মাঝখানে জিন্সের টি শার্ট এটা ভাইয়ের কাছে নিশো চশমা related. ঝুলানো ভাইয়ের কাছে আচ্ছা উনি অলওয়েজ দুইটা কথা মনে রাখেন মোশাররফ করিম আমি বলছি না মোশাররফ করিম ভাই চিৎকার করে তুমি একটু রিপ্লে দেখো আমি আগে বলছি Replay দেখো। চিৎকার করে বললে হবে নাকি Replay দেখো। রিপ্লে দেখো কে Replay আচ্ছা, দেখো। আচ্ছা আমি বলি একবার call করতে এই বলছে। রাউন্ডে ইটস আ টাই বিটুইন শিহাব শাহীন and Abdul আচ্ছা কি চিৎকার করে বলার নিয়ম আছে একটা ভদ্র মানুষ কেন চিৎকার করবে এরকম করলেই তো মনে হয় যে সে আগে বলছে 1-1 in this round কোনো সমস্যা নেই আমরা পয়েন্ট দুজনকে যে দিলাম চিৎকার করে বলবে হ্যাঁ। সে ডিসকোয়ালিফাইড Disqualified? হ্যাঁ আসলে ভাই। বলবে মোশাররফ করিম মোশাররফ করিম আমি আজব ঠিকই আছে এক্সাইটমেন্ট উনি জিততে চায় আচ্ছা, ঠিক ঠিক আছে আছে, ওকে okay. তোমার দল এত ভারী হ্যাঁ, কি বলবো আমার কোনো আমি? দল নাই এখানে সবাই সবারকে পছন্দ সবাই করে। সবাই ওকে নেক্সট পিকচার অন স্ক্রিন দেখি সবার 1 পয়েন্ট করে হয়ে গেছে অলরেডি ও ইটস এ গুগলি রাউন্ড গুগলি রাউন্ড গুগলি রাউন্ডে যেটা হয় গুগলি রাউন্ডে মুখে কোনো কথা বলা যায় না অ্যাক্টিং করে দেখাইতে হবে ও। যে পিছনে অ্যাক্টিং করে তোমাকে ক্লু দিতে হবে যে ক্লু তুমি দিতে চাও না কেন কে আচ্ছা পিছনে পাঞ্জাবি আর সানগ্লাস ভাইয়া এই মুখে মুখ নাড়ানো যাবে না মুখ নাড়ানো যাবে না খালি অ্যাক্টিং বলো দেখি কেমন পারো এইটা কি এইটা কি এটা, কি এটা? এইটা কি অনেকক্ষণ ধরে নাচতেছে ও লাফাচ্ছে এখন কি না মুখ নাড়ানো যাবে না কি মুখ নাড়ানো যাবে না। বুক 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 লাফ ধরফর দেয়। করে বুক ধরফর করতেছে নাকি লাফাচ্ছে আমি লাফাচ্ছি আমি কি খরগোশ খরগোশ খরগোশের ছবিটা দেখি নাই। দেখি বুকের ভিতরে খরগোশ ঢুকছে নাকি মালা উড়ে যাচ্ছে উড়ে যাচ্ছি উড়ে যাচ্ছে উড়ে যাচ্ছি পাঞ্জাবি আমি পরে তোমার উড়ে হেল্প যাচ্ছি। করতেছি পাঞ্জাবি Fly বলো না করছি। কেন? আচ্ছা উড়োজাহাজ। দেখি ডান দিকে যে ভাই আছে ভাইয়া হ্যাঁ, তুমিও দাঁড়াও তুমি অ্যাক্টিং করো দেখি হ্যাঁ টাকা সুরঙ্গের ভিতরে টাকা টাকা কি টাকার মেশিন টাকা ঢুকাচ্ছে ভিতরে টাকা ঢুকাচ্ছে ভিতরে ভিতরে কে হ্যাঁ। ঢুকাইছে টাকা কে ঢুকাইছে নিশো ভাইয়া? মাসুদ না না মাসুদ। মাসুদ তো কিন্তু টাকা কে ঢুকাইছে ভিতরে না ছেলে না মেয়ে জয়া আপু টাকা কে ঢুকাইছে ভিতরে আচ্ছা আরো বলো মাথায় চুল কম না 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 তাহলে টাকা ভিতরে আর কে আচ্ছা, ওই দেখি আর কে আচ্ছা, ছেলে পিছনে, না হ্যাঁ, মেয়ে, আপু এগুলো হ্যাঁ বুঝতে আপু হবে দাও তো। তুমিও দাও ক্লু হ্যাঁ এইটা তো আরো টাফ ধুপে পিটে দিছে মারা গেছে বোবা বোবা মারা মারছে, গেছে মারছে। আরেকটু মারছে বললেও বলে দিবে হ্যাঁ আরেকটু বলো আরেকটু আচ্ছা তাহলে কোপাচ্ছে কে কোপাচ্ছে আবার আবার টাকাও ঢুকাইছে মাটির ভিতরে না আচ্ছা ইন্টারেস্টিং আর কে অ্যাক্টিং করে ক্লু দিবা বলো দেখতে পাচ্ছি তোমাদের অ্যাক্টিং আচ্ছা এই যে আপু আরেকটা আপু হ্যাঁ দেই দাও অ্যাক্টিং করো কার কথা শোনো বলো আমি বলি এভাবে মেয়ে মেয়ে হ্যাঁ, মেয়ে ওকে মেয়ে সিচুয়েশন টাকা 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 ঢুকাচ্ছে কোথাও মেয়ে টাকা টাকা নিয়ে চলে বস্তা যাচ্ছে নিয়ে চলে যাচ্ছে বস্তায় নিয়ে চলে বস্তা নিয়ে যাচ্ছে চলে যাচ্ছে মেয়ে হ্যাঁ। টাকা মেয়ে টাকা আরে আমি নিজে নাকি সেটা বলো আমার একবার মাথা আসছিল তমা মির্জা এতক্ষণ লাগলো ওর বুঝতে তাই না যে ও নিজে এতক্ষণ লাগলো ওর আপনি তো বুঝতে। প্রথমে বুঝে গেছেন ছিলেন আমি তো অনেক আগে বুঝে গেছি। বুঝছে কিন্তু বলে নাই নিশো ভাই যা চাপাবাজি করতে পারে অ্যাক্টিং এর কারণে খালি বেঁচে যায়। এইটা হলেই বোঝা যায় যে মেয়ে। সানগ্লাস বের করছে আমার সানগ্লাস না, বের এটা করছে। অনেক ছোট এটা দেখা অনেক ছোট যাবে না? না হ্যাঁ ফোর্থ রাউন্ডে যাচ্ছি আমরা 3 2 1 ফোর্থ পিকচার অন স্ক্রিন আচ্ছা একদম ওই যে
ব্রাউন শার্ট ভাইয়া, হ্যাঁ রি বাপ, হ্যাঁ হ্যাঁ উনি জন্ম বাংলাদেশে ওনার। হ্যাঁ হ্যাঁ মা তো মাশাআল্লাহ। এটা কি সত্য আসলে? হ্যাঁ আরে না, আচ্ছা এই ক্লুটা হইতেও পারে, না হইতে জানি না, তারপরে বলো, আমি জানি না। পাঞ্জাবি ভাইয়ের কাছে যাই আবার দেখি, বলো। পাঞ্জাবি ভাই, হ্যাঁ এটা একটা ইন্ডিয়ান অ্যাক্টর। আচ্ছা আচ্ছা okay. বসো বসো। মেহজাবিন আপু ওনার সাথে দেখা করছে। ও রণবীর কাপুর। তো হচ্ছে যে মানে আমি বলতে চাইলে বলে ফেলতে পারি খুব কুইক, কি, হ্যাঁ তাহলে ওদের জন্য বলতেছি না না। আপনি না বললেই বেটার এরকম ক্লুতে, আর না বললে। আচ্ছা ঠিক আছে, দেখো না কত ফাস্ট বলে দিলাম। Exactly. এর আগের গুলো আমি বলতে পারতাম, খালি ওদের জন্য বলি না। আমি আপনাকে বিশ্বাস করি ভাই। ওকে, দিস ইজ দ্য লাস্ট রাউন্ড। এখনো পর্যন্ত টাই বিটুইন। তুমি চাও যে আমি জিতি? কে? আমি যাচ্ছি তোমার অবশ্যই জিতুক। আজকে না, প্রথম না, আসছে তোমার আমি সাথে। চাই আমি নিশান চাই জিতুক। তোমা আপু সুষ্ঠু সুন্দরভাবে দুর্নীতি জিতুক, ছাড়া জিতুক। জিতুক। ওকে 3, 2, 1 কি আমরা যাব হচ্ছে একদম পিছনে পাঞ্জাবি পরা ভাই গেছে। সিলেটি। সিলেটি। বলো, আচ্ছা বলো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, সিলেটি। হ্যাঁ তারপর বর্তমানে বাংলাদেশ অনেক জনপ্রিয় এবং ফেসবুকে ভাইরাল এখন বর্তমানে। বাংলাদেশে অনেক জনপ্রিয় এবং ফেসবুকে ভাইরাল একজন সিলেটি। আচ্ছা ঠিক আছে, উনি বাবার প্রতি খুব শ্রদ্ধাশীল। বাবার প্রতি শ্রদ্ধাশীল আচ্ছা, সিলেটি। বুঝছি। কারেন্টলি বাংলাদেশ ওনাকে নিয়ে অনেক কথা হচ্ছে। অনন্ত জলিল। না কি ওনাকে নিয়ে তো এখন ইদানিং আমি বলবো দেখতেছি না। খুব কথা হচ্ছে। বলবো না আমি, আজ ঠিক আছে, জীবনেও না, বুঝেন নাই আপনি। এখানে বলবো ওই না। যে একটা না, প্লেয়ার আপনি আসছে ওনার কথা বলা কে, কে, কে? হচ্ছে। আরে একটা player না। প্লেয়ার আসছে। একটা প্লেয়ার আসছে, হ্যাঁ। কি প্লেয়ার? ফুটবল। হামজা। আরে হামজা। আমি নাম বলতেছি না আপনি। clue দিলাম, আমি নাম বলতেছি উনি। হইল কিছু? এটাই হতো, নাম darling. বলতে পারো নাই। হ্যাঁ, আমি নামটা বলতে পারি, clue Guys. দিচ্ছি আমি, আর উত্তর উনি দিয়ে দিচ্ছে। ও আসলে ভালো খেলে। খুবই 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 ভালো প্রিমিয়ার লিগের প্লেয়ার। হ্যাঁ, লেডিজ দিলাম এন্ড সব ভালো clue, খেলে। আমি যে আসছে এটা ওইটার নামটা উনি বলে দিল। লেডিজ এন্ড জেন্টলম্যান, আমরা শেষ, দেখতে পাচ্ছি done. যে আমাদের গেজেসের রাউন্ড শেষ এবং সবাই ইকুয়াল Equal, প্রশ্নের উত্তর হ্যাঁ। দিয়েছে। যাক, কিন্তু এটা- কিন্তু কিন্তু সবচেয়ে কঠিন রাউন্ড ছিল গুগলি রাউন্ড, যেখানে লাল লাইট চলে আসছিল। গুগলি রাউন্ডে 1 পয়েন্ট এক্সট্রা থাকে, এন্ড দ্যাট ইজ ওয়াই দ্য উইনার ইজ তমাবে। ও, তাই? মানে আমার জায়গায় আসলো রাফসান, কিন্তু ঘুরে ফিরে আসলো। মেয়েটাকে উইন করছে ভালো। আমরা এটা সবাই appreciate নায়িকা করি। দেখে জিতাতে চাই। না, প্রথম আসছে, আমার মনে হয় যে একটা খুব গুড এক্সপিরিয়েন্স নিয়ে যাক। একটা প্রথম যেহেতু আসছে, একটা গুড এক্সপিরিয়েন্স নিয়ে যাক না। না না না, ভাই। এইসব এরকম কিছু হয় নাই। বাট আজকে বেস্ট ক্লু কে দিছে কি মনে হয়? এই আই থিঙ্ক আমি লাস্টে যেটা বললো ওইটা কিন্তু খুব ভালো ছিল। সবচেয়ে লাস্টে যেটা বসছে, লাস্ট থেকে হ্যাঁ। বসে দাঁড়াও। কনগ্রাচুলেশনস ভাইয়া, তুমি পাচ্ছ আমাদের আজকের এপিসোডের বেস্ট ক্লু অ্যাওয়ার্ড ফ্রম স্কিটো। সো জাস্ট লাইক আমাদের আজকের সেই ক্লু অ্যাওয়ার্ড উইনার, আপনিও কিন্তু জিততে পারেন লট অফ এক্সাইটিং গিফটস। আপনাকে চলে যেতে হবে স্কিটো অ্যাপের এক্সট্রা খাতি সেকশনে, যেখানে ফ্রম অল দি এক্সট্রা খাতি পার্টনার্স ইউ ক্যান উইন 20% ডিসকাউন্ট। বাট রাইট নাও আমরা যেটা করবো সেটা হচ্ছে, আমরা যেই কয়জন মানুষকে নিয়ে আজকের এপিসোডটা করলাম এবং যেই কথাটা বারবার আসলো, উইচ ইজ জাগি, আমরা এখন সবাই বড় স্ক্রিনে উই আর গোয়িং টু সি আসলে আমরা কোন সিনেমা নিয়ে কথা বলতেছি অ্যান্ড হাউ ডাজ ইট লুক। লেটস প্লে দি অফিসিয়াল টিজার। আব্বা আমাকে সবসময় বলতো, নিশান, জীবনের একটা লক্ষ্য খুঁজে বের কর। এখন বুঝতে পারতেছি জীবনের লক্ষ্য জেলের দাগ একবার যা লাগছে, সেই দাগই সারাটা জীবন। বাই দ্য টাইম যখন আপনারা এই এপিসোডটা দেখছেন, ততক্ষণে কিন্তু অলরেডি সিনেমা হলে চলে এসেছে দাগি, এবং আমরা সবাই একসাথে, মানে আমরা এইটা এখনো পর্যন্ত কেউ এক্সপিরিয়েন্স করতে পারে নাই, যে আজকে ওয়াটার লাইভ অডিয়েন্স পুরো দাগি টিম সহ দাগির একটা টিজার যে একসাথে আমরা দেখে ফেললাম, এবং যে একটা গুজবাম্পস এর ফিলিংস, ক্যান উই গিভ দেম আ হিউজ হিউজ রাউন্ড অফ অ্যাপ্লজ। আমার হচ্ছে মনে হয় যে এটা একটা মজা, যে যখন একটা কন্টেন্ট মানে সবার সামনে দেখানো হচ্ছে এবং আপনি লাইভ দেখতে পাচ্ছেন সবার
মানে রিয়াকশনটা যেটা সিনেমা হলে গেলে অফকোর্স ফিল করা যায়, এবং এত দিনের কাজ আমরা সবাই জানি যে দাগি অনেক দিন ধরে শুটিংয়ে ছিল। অনেক দিন আগে আমরা জানতে পেরেছি যে দাগি ঈদে আসবে এবং দাগিতে কারা অভিনয় করছে। ফাইনালি ঈদে রিলিজ হচ্ছে দাগি, অ্যান্ড দিস ইজ সাচ আ হিউজ ওকেশন। সো ওয়ান্স এগেন টিজার দেখেই বা ট্রেইলার দেখেই আসলে সবার যে এক্সপেকটেশন, যে রিয়াকশন, অ্যান্ড আফরান নিশো, তমা মির্জা দুজনেই সুরঙ্গতে আমরা দেখেছিলাম যে দিস পেয়ার হ্যাড দিস ওয়ান্ডারফুল কন্টেন্ট কামিং আপ ফর আস, দ্য ওয়ান্ডারফুল কেমিস্ট্রি। এবং এইবার আবার তার সাথে হিট মেশিন শিহাব শাহিনকে যোগ করা হয়েছে যে উনি ওনার মতো করে একটা সিনেমা বানাচ্ছে। এবং শিহাব ভাই কিন্তু শুনতে অলরেডি একটু চিন্তা হচ্ছে, আরে ঈদে তো একটা না দুইটা না তিনটা বড় কন্টেন্ট বানাচ্ছি, তার মধ্যে আবার ওটিটি এবং ওটিটির সাথে আবার সিনেমা, সো অনেক প্রেশার। বাট সবকিছু মিলে যা আমরা দেখতে পাচ্ছি সোফার, আই থিঙ্ক দিস ইজ অ্যামেজিং। অ্যান্ড আমরা আবারও জোরে একটা দাঁড়িয়ে দিতে চাই তিনজনকেই। থ্যাংক ইউ। তো ফার্স্টে নিশো ভাইকে বলবো যে নিশো ভাই, সুরঙ্গের পর দাগি আসতেছে, অনেক দিনের একটা গ্যাপ, অনেক দিন আপনাকে কেউ খুঁজে পায় নাই, সোর্ট অফ আপনি অনেক বড় একটা ব্রেক নিছেন, এবং অনেক বড় একটা ব্রেক বা অনেক দিন ধরে একটা সিনেমার পেছনে কাজ করা মানে অনেক বড় একটা ইনভেস্টমেন্ট। সো আপনার এক্সপেকটেশন কেমন, মানে আপনি কি খুশি, সন্তুষ্ট দাগি নিয়ে, কেমন লাগছে? না মানে কোনো মানুষই আসলে মানে পুরোপুরি তো খুশি হতে পারে না, হ্যাঁ। আর আমরা যারা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি, একটা কন্টেন্ট শেষ হয়ে গেলে আফটার শুট আমরা আবার নতুন কিছু নিয়ে ভাবতে থাকি। তো আমি যে টাইম লাইনে যে বিষয়টা নিয়ে ভাবা হয় সেটা নিয়ে আমি ফুল স্যাটিসফাই থাকার চেষ্টা করি। সো আমার মনে হয় যে যখন আমি প্রথম সিনেমা করেছিলাম সে সময় দীর্ঘদিন একটা নাটকের এক্সপিরিয়েন্স গ্যাদার করে অভিনয়টা একটু আয়ত্ত করে তারপর আমি করতে চেয়েছি। অনেকের কাছে সেটা অনেক সময় বেশি নেওয়া, অনেকের কাছে অনেক মানে বুড়ো বয়সে সিনেমাতে নিজেকে এন্ডোর্স করা, বাট আমার কাছে মনে হয় সে সময় সেটা প্রপারই ছিল। এবং তারপরে প্রায় 2 বছর আমি কাজ করি নাই, অ্যান্ড এই দাগের জন্য আমাকে ওয়েট গেইন করতে হয়েছে। অ্যান্ড অনেক গল্প যে শুনি নাই তা না, অনেক গল্প শোনা হয়েছে, এবং তার মধ্যে সবচেয়ে আমার চোখে দেখা, আমার কানে শোনা সবচেয়ে সুন্দর গল্পের সিনেমা হচ্ছে দাগি। এবং সেটা এতদিন সময় ধরে আর সবকিছু হয় কি যে আমি ফেইথ রাখবো কার উপর, একজন ডিরেক্টর এবং একটা প্রডিউসিং কোম্পানি এবং টোটাল টিম, ইটস এ টিম ওয়ার্ক। শুধুমাত্র আমি একটা ভালো গল্প নিয়ে কখনোই আগাতে পারবো না। তো আমার যে মেন্টর হবে, যে আমাকে মানে কি বলবো ডিরেকশন দিবে, সেরকম জায়গায় সেরকম একজন যোগ্য মানুষ দরকার, এবং সবকিছুর সিঙ্ক্রোনাইজেশন দরকার। বাজেটটা প্রপার হতে হবে, ডিরেক্টরিয়াল টিম যারা কাজ করবে তাদের প্রপার হতে হবে, এবং সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে সে সময় আরো বেশ কিছু গল্প আসছিল, কিন্তু এই গল্পের পটেনশিয়ালিটি এবং এই টিমের সাথে আমার মার্চ হয়, এবং এই জন্য আমি দাগি চুজ করি। এবং আমার মনে হয় যে এই সময়ের জন্য আমরা যে অ্যাঙ্গেলে আমাদের গল্পের যে ফিলোসফি বা যে অ্যাঙ্গেল থেকে গল্পটাকে বলা হয়েছে সেটার একটা ভাষা আছে। প্রত্যেকটা সিনেমারই একটা আলাদা একটা ভাষা থাকে। সেই জায়গা থেকে আমার মনে হয় যে দর্শক যদি একটু কানেক্ট করতে পারে যে আমরা আসলে কোন জায়গার কোন ফিলোসফির গল্পটা বলতে চাই, তাহলে দর্শকরাও মুগ্ধ হবে। অ্যান্ড আর ওভারঅল এটা খুব লেম শোনায় যে আমি মানে অনেক দিন হারাইছিলাম। আমার কাছে মনে হয় যে একটা ভালো গল্প, একটা ভালো কন্টেন্ট নিয়ে আসার জন্য হারায় থাকাটা খুব জরুরি, কারণ অনেক দিন কাজ করছে, এভরি সিঙ্গেল ডে। আজকে এক ক্যারেক্টার, কালকের দিনই অন্য ডিরেক্টরের অন্য ক্যারেক্টার, নাটকে অনেক দিন আমি কাজ করেছি, এবং সামনেও যে করবো না সেটা বলি না। আমি সবসময় বলি আমি ভালো কন্টেন্টের সাথে থাকবো, কিন্তু যখন আমি সিনেমায় পদার্পণ করলাম আমাকে একটু সময় দিতে হবে নিজেকে, এবং একই সাথে ভাবতে হবে যে এই ইন্ডাস্ট্রিকে নিয়ে যে একটু সময় নিলে যদি ভালো কিছু আসে বা আমার মত যদি আসে, গল্প নির্ভর কাজ আমি করতে চাই, এটা আমার সবচেয়ে বড় চাহিদা বা চাওয়া। অ্যান্ড তারপর হাইপো অনেক কিছু, অনেক ধরনের গল্প করা যাবে যদি বেঁচে থাকি। এক ঘুষিতে 4-5 চারদিকে চলে যাবে, অসুবিধা নাই, সেটাও একটা গল্প। বাট আমার যে ইচ্ছা, সেই ইচ্ছার সাথে আমার মনে হয় যে এটা আমার কো অ্যাক্টর হোক বা আপনারা যাদেরকে নায়িকা বলেন বা নায়ক বলেন, আমি শুনতে পছন্দ করি যে ফিল্ম অ্যাক্টর। সো ছবির সিনেমার অভিনেতা, একজন অ্যাক্টর অ্যাক্ট্রেস হিসেবে আমরা যারা সবাই, শুধুমাত্র আমি তমা না, সুনেরা ওয়াজ দেয়ার, তোতা ইজ দেয়ার, মানে মামুন ইজ দেয়ার, তারপর শহীদুজ্জামান সেলিম, এবং এন্টায়ার টিম, গাজী রাকায়েত, এন্টায়ার টিম যে পরিশ্রমটা করলো, আমরা সবাই কিন্তু একটা সুতায় একটা বাক্যে আসতে পারছি। তো একই অর্থে আমি বলবো যে শিহাব শাহিন,
সে যে আমাদেরকে ডিরেকশনটা দিয়েছে, এটা আসলে এই সুন্দর একটা টিম ছাড়া আসলে এটা পসিবল হতো না। সো আমি এই জন্য আই এম লুকিং ফরওয়ার্ড, যে আমার মনে হয় যে আমার যারা দর্শক, আমার যারা ভক্ত, অনেক বেশি বলে ফেলতেছি, আমার মনে হয় যে তাদের কাছে দাগিটা আসলে একটু দাগ কেটে থাকবে, একটু অন্যরকম হয়ে থাকবে আমার মনে হয়। শিহাব ভাইকে জানতে চাবো যে মানে আপনি তো অনেক জায়গা থেকে অনেকভাবে স্টোরি কালেক্ট করেন এবং নিজেও লেখেন, বিকজ আ লট অফ ইউর কন্টেন্টস আর কো রিটেন বাই ইউ। সো ওয়েন ইট কামস টু দাগির স্টোরি, আমরা যতটুকু বুঝতে পারি সিনেমা দেখার আগে বিভিন্ন প্রমোশনাল কন্টেন্ট থেকে, যে দাগির স্টোরিটা একটা আসামির স্টোরি এবং জেল নিয়ে অনেক কথা আমরা দেখেছি অনেক প্রমোশনে। জেল এমন একটা জায়গা যেখানে গেলে মানুষ নষ্ট হয়ে যায়, আর নষ্ট মানুষ গেলে পিশাচ হয়ে যায়। এবং আমরা অনেকগুলো সিনে আসলে দেখতে পাই যে প্রবাবলি দ্য প্রোটাগনিস্ট উইল হ্যাভ আ জেল টাইম, এবং এটার অনেক বড় একটা রোল প্লে করে। ওয়ার ডিড ইউ ফাইন্ড দিস স্টোরি এবং কেন আপনি এরকম একটা স্টোরি পিক করেছেন? হ্যাঁ, জেল এই গল্পের একটা বড় উপলক্ষ, কিন্তু তার চাইতে সেই আসামিটার মনে যে দাগটা থাকে, সেই দাগটা দূর করার চেষ্টাটা আসলে এই সিনেমার মূল বিষয়। সে যে মানুষগুলোর জীবন নষ্ট করেছে তাদের কাছ থেকে ক্ষমা পাওয়ার তার যে জার্নি, সেটাই এই দাগির পুরো গল্প, তার প্রায়শ্চিত্তের গল্প। That's amazing, that's good to know. এটা অনেকদিন ধরে ভাবনাটা ছিল যে আমি বাংলাদেশের রিডেমশনের স্টোরি হয়নি, এটা করবো। আর ওয়ান্স আই থট, আমি যখনই আশিয়াকে প্রপোজ করলাম, যে শাকিল আমাকে আলফাই থেকে যখন আমাকে প্রপোজ করলো যে আপনি এটা আসেন গল্প বলে, আমি এই গল্পটা করবো, আমি নিশোকে নিয়েই করতে চাই। সো দ্যাট ওয়াজ দ্য বিলিভ, আমার এটাই ছিল যে সেই আসামিটা, আমার ওই বিলিভটা ছিল তার অ্যাক্টিং ইয়ার উপর। And he did it মানে স্প্লেন্ডিডলি, সুপারবলি ডান। মানে সেই আসামির মনস্তত্ত্বটা যে বের করে নিয়ে আসা, সেই মানুষটাকে আমরা কিন্তু কখনো দেখিনি, যে একটা মানুষ চাইছে যে তার দাগটা মুছে যাক, সেটাকে যে সামনে নিয়ে আসা, আপনারা দেখবেন। আর বেশি কিছু না বলে দেখেন। That's I think that builds a lot of anticipation for sure. তমাপুকে জানতে চাবো, তমাপু তুমি তো এই দাগি আসামিকে অনেক কাছ থেকে দেখো সিনেমাতে, এবং তমাপু তো আসলে মানে she adds this খুবই সুন্দর সুদিং একটা ফিল টু এনি কন্টেন্ট, রাইট? যেভাবে করে আসলে খুব সুন্দরভাবে তমাপু রোলটা প্লে করে। উইল ইউ টেল আস সামথিং অ্যাবাউট ইয়োর রোল ইন দ্য মুভি? জেরিন একটা নর্মাল একটা মেয়ে, যেরকম আমরা সবাই হই, অত বেশি স্বপ্ন, ড্রিম বা অত কিছু জীবনে চাহিদা নেই, শুধু নিশানকেই চায়, এরকম একটা ক্যারেক্টার। অসম্ভব ভালোবাসে নিশানকে, এবং সব ভালোবাসার পরিণতি যে একসাথে থাকা বা না থাকা, এটা কি হয় ভালোবাসার পরিণতি, ওইটা আসলে দেখতে হলে দাগি দেখতে হবে। আর এর বেশি কিছু আমি বলবো না। আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা ছবির একটা জার্নি থাকে, একদম শুরু থেকে এই যে এখন হলে রিলিজ হওয়া, মানুষ দেখা, এবং এইটা কিন্তু থেকে যায়, অনেক কিছুই চলে যায় আমাদের লাইফ থেকে, কিন্তু এক একটা ছবি কিন্তু থেকে যায় সারা জীবন। মানে একটার পর একটা জেনারেশন আসতে থাকে, কিন্তু এই ছবিগুলো থেকে যায়। তো আমার কাছে মনে হয় যে দাগি ছবিটা এমন যে আমি হয়তো 10 বছর আগে কি ছবি দেখেছি ওভাবে অনেকগুলো নাম বলতে পারবো না, কিছু কিছু নাম বলতে পারবো, কারণ ওই ছবিগুলো আমার মনে দাগ কেটে গেছে। আই থিঙ্ক 10 বছর বা 20 বছর বা যতদিন হোক, দাগি এমন একটা সিনেমা হয়ে থাকবে, মুভি হয়ে থাকবে, যেটা মানুষের মনে দাগ কেটে থাকবে, এবং কোনো এক সময় গিয়ে হয়তো বলবে যে চলো দাগি সিনেমাটা দেখি, এটা ওই সময় খুব ভালো একটা সিনেমা ছিল, ভালো গল্পের সিনেমা ছিল। যে আসলে কে দাগি সেটা বুঝতে হলে আপনাকে চলে যেতে হবে সিনেমা হলে, এবং সিনেমা হলে অলরেডি দাগি ইজ নাও রানিং। সো আমরা জানি যে এবারের ঈদে অনেকগুলো সিনেমা রিলিজ হচ্ছে, এবং অনেকদিন পর কোনটা রেখে কোনটা দেখবে সবাই, এবং সবগুলো সিনেমা প্রায় 4-5টা সিনেমা একসাথে দেখে ফেলার একটা উৎসব মুখর পরিবেশ আছে। সো উই ওয়ান্ট ইউ টু গো টু দি হল, অ্যান্ড obviously when you go to the cinema halls, enjoy Dagi, enjoy the philosophy, the story that has been crafted by this talented and wonderful artist behind the camera. So আমরা সবাই আবারও জোরে একটা তালি দিয়ে বেস্ট উইশেস জানাতে চাই পুরো দাগি টিমকে। জোরে একটা তালি। থ্যাংক ইউ। এবং নিশো ভাই যেটা বলছিলেন যে আসলে কে দাগি, এটা বুঝার ব্যাপার আছে, এবং এই জিনিসটা বুঝার জন্যই আমরা আমাদের শো এর একদম শেষ সেগমেন্ট এন্ড একটা গেম সেগমেন্ট দিয়ে আমাদের আজকে শো শেষ করব। আমাদের এই গেম সেগমেন্টের নামও হচ্ছে কে দাগি। আমাদের এই গেম সেগমেন্টের নাম কে দাগি।
আপনাদের সামনে এখন অনেকগুলো আইটেম রাখা আছে, খুবই র্যান্ডম আইটেমস। আমাদের এই গেম সেগমেন্টের নাম হচ্ছে কে দাগি। সো আমি প্রথমে আপনাদেরকে কয়েকটা প্রশ্ন করব অ্যাজ আ জাজ। আমি 3 জন আসামিকে সামনে পেয়েছি, আমরা বুঝার চেষ্টা করব আসলে কে দাগি। আপনার প্রত্যেকটা প্রশ্নের উত্তরে আপনার যে কোনো একটা আইটেম হাতে পিক করে নিতে হবে, এবং তারপর 3টা প্রশ্ন করার পর আপনার হাতে যে আইটেমগুলো থাকবে সেই আইটেম নিয়ে আপনাকে একটা গল্প বানাতে হবে বেসড অন ইওর অ্যান্সার্স। ওইটা দেখে আমরা ডিসাইড করব যে কে বেস্ট দাগি। এক্সপ্লেনেশনের উপর ডিপেন্ড করবে মার্কস। সো আপনারা প্রশ্নগুলো শুনবেন এবং উত্তর হিসেবে যে কোনো একটা আইটেম পিক করে নেবেন। আর একটা হচ্ছে আমাদের সামনে অনেকগুলো আইটেম আছে, রিমোট, খালি বোতল, আইলাইনার, লাউ, বেগুন, স্কচ টেপ, পেপে, অনেক কিছু। ওকে, সো হিয়ার আর দ্য কোয়েশ্চেন্স। আমরা বের করার চেষ্টা করতেছি কে দাগি। রেডি? কোয়েশ্চেনের অ্যান্সার হিসেবে পিক করে নিতে হবে একটা আইটেম, যেটা হবে আপনার উত্তর। আমরা সবাই ঘটনাটা জানি। প্রথমে যেটা জানতে চাই সেটা হচ্ছে কি নিয়ে ঝগড়া লাগছিল। নো, কি নিয়ে ঝগড়া লাগছিল? এটা নিতে চাইছো? জিতুক তারা। কি নিয়ে ঝগড়া লাগছিল? দাদারি টাইম নেই সবাই, সাথে সাথে পিক করতে হবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন। তুমি কোন অস্ত্র দিয়ে তাকে আঘাত করেছিলে? তাড়াতাড়ি, 3, 2, 1। কোন অস্ত্র দিয়ে তাকে আঘাত করেছিলে? কাজল? এটা কি কাজল? আইলাইনার। হ্যাঁ, আইলাইনার কেন দিছে? পেন। কোন অস্ত্র দিয়ে তাকে? আচ্ছা নিশু ভাই, দাদা টাইম শেষ হয়ে যাচ্ছে। বলো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, ওকে, নেক্সট কোয়েশ্চেন। এরপর তুমি পুলিশকে ঘুষ দেওয়ার চেষ্টা করেছো, ঘুষ হিসেবে তুমি কি দিয়েছিলে? ওকে, লাস্ট কোয়েশ্চেন। দাদারি, এখন জেলে কি নিয়ে সময় কাটছে? And those were the questions. Round of applause 4 জনের জন্যই। আমরা এখন বোঝার চেষ্টা করব কে দাগি। সো প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন এবং অ্যান্সার গুলো আছে। সো আমরা শুরু করবো শিহাব শাহিনকে দিয়ে। শিহাব শাহিনকে জিজ্ঞেস করা ছিল কি নিয়ে ঝগড়া লাগছিল? রিমোট। কোন ওয়েপন দিয়ে তুমি আঘাত করেছিলে? কস্টেপ। পুলিশকে ঘুষ দিতে কি ব্যবহার করেছিলে? পেপে। এবং শেষে জেলে কি নিয়ে সময় কাটছে? করলা। শিহাব শাহিন আমাদেরকে এই 4টা মিলায় তার অ্যান্সারটা বলবে। 3, 2, 1। শিহাব শাহিন, ঘটনাটা এখন বলেন কিভাবে এটা হইলো আসলে। না, রুমের টেম্পারেচার সে চাইছিল যে 26 করতে। হ্যাঁ, সরকারের আদেশ ছিল যে 25-এর উপরে রাখতে হবে। সেটা সে করতে এসেছিল। আমি বলেছি না, হবে না, রুমের টেম্পারেচার হবে 18। রাইট, এই জন্য আপনার রিমোট নিয়ে রিমোট ছিল। তো তারপর আপনাদেরকে আঘাত করলেন। তারপরে আমি সে বাড়াবাড়ি করছিল, তবে স্কচে দিয়ে আটকে রেখেছিলাম, ইয়ার সাথে বেঁধে রেখেছি তাকে, বেঁধে রেখে। খাওয়ার পর আপনি কি ঘুষ দিলেন? তারপর পেপে। কি মনে করে? ছোট একটা পেপে দিছো। কি মনে করে তোমার? টাকা পয়সা নাই? ফকির। পুলিশ যিনি আসছিল তার বোধহয় কোষ্ঠকাঠিন্য ছিল। আমি বললাম ভাই আপনার পেপে খান, ঠিক হয়ে যাবে। এবং সবশেষে জেলে এখন আপনার সময় কাটতেছে কি নিয়ে? তো জেলে তো মানে খুব বেশি বড় অপরাধ করে যায় নাই, তো অন্যরা পাত্তা দিচ্ছে না, সব করলাই খাওয়াচ্ছে এখন, ভালো কিছু দেয় না। আর বড় অপরাধের দাম বেশি। আমরা আমাদের প্রথম দাগের এক্সপ্লেনেশনটা দেখতে পেলাম, খুবই ভালো। এবার তমাপু টান। তমাপু, কি নিয়ে ঝগড়া লাগছিল? তুমি বলছো যে নেল পলিশ। শুরু করো। সরি, সাজুগুজু নিয়ে আর কি। সাজুগুজু নিয়ে কি হয়েছিল? অফিসে বা শুটিং এ কেউ নেল পলিশ দেয় নাকি? না, আমি দিই। আচ্ছা, তুমি দাও। দেওয়া নিয়ে আছে। তো সারাদিন যে কোনো কাজ থেকে ফেরার পরে তার হয়তো মন খারাপ ছিল বা মুড অফ ছিল। আমি কোনো রান্না বান্না কিছুই করিনি, আমি সাজুগুজু নিয়ে ব্যস্ত ছিলাম। তো সাজুগুজু নিয়ে কথা বললে মেয়েদের তখন তো আসলে এটা একটা গুরুতর অপরাধ। মেয়েদের সাজগোজ নিয়ে কথা বলা যাবে না। সো এটা নিয়ে একটা কথা 2টা কথা নিয়ে হচ্ছিল। তো আমি আবার শাড়িও বের করেছিলাম যে শাড়ি পরবো, যেহেতু নেল পলিশ দিয়ে মানে
মেকআপ করতেছি, তো শাড়ি পরবো, শাড়িটা বের করা ছিল, বেশি কথা বলাতে এটাতে বাড়ি মারছি। মারামারি ওই যে বাড়ি খেয়ে যাচ্ছিল একজন পাশে। না, এরপরে আমি অপরাধী। এখন অপরাধী, এরপরে হ্যাঁ। তুমি ঘুষ দিলা কি? আলু আমার কাছে মনে হয়েছে রমজান মাস গেল তো আলুর দাম অনেক বেশি, এমনি তো সারা মাসে আলুর দাম অনেক বেশি থাকে। তো আসলে বাসায় খুব একটা বাজার টাজার ছিল না, খুঁজে টুজে পেলাম আলু, টাকাও ছিল না, তো পরে দিলাম এবং তারপর আলু। এরপরে যাবে না, যেহেতু জেলে নিয়ে আমি যাওয়া হলো। সাজুগুজু নিয়ে সচেতন, তার মানে আমি আমার ফিগার নিয়েও সচেতন, তো এজন্য জেলে মনে হলো এখন? যে টমেটোটাই একটু Best. ভেজিটেবল, তো হ্যাঁ ডায়েটটাও থাকবে, সো ওই টমেটো খেয়েই এখন জেলে সময় কাটবে। ভাইরে ভাই, সেকেন্ড দাগিও কিন্তু কম না। এবং আমাদের ফাইনাল দাগি, ঝগড়া লাগছিল কি নিয়ে? মানে ঝগড়া লাগছিল যে মানে সবজি কাটা নিয়ে, এটা কাটতেছে কিন্তু কাটতেছে বেডরুমে, তো লাউ কাটতেছে বেডরুমে। বেডরুমে হ্যাঁ। মানে কি ফালতু ফাজলামের একটা লিমিট আছে না ভাই, এইটা কাটতেছে বেডরুমে, হ্যাঁ। আবার চোখে আবার উনি এটা দিয়ে সাজতেছে। সাজতেছে। আমি হাতে ছুরি, লাউ কাটো, আবার এটাতে তুমি সাজো, ব্যাপারটা কি? ব্যাপারটা কি? বললাম যে ছেলে ছুরি দিয়ে মারলে তো মরে যাবে। হ্যাঁ, তো ওই লাইনারটাই নিয়েই হ্যাঁ। এইভাবে মারছে, হচ্ছে এইভাবে তোমার এইখানে। আল্লাহ। তো দেখি যে ও মা, এটি তো মারছি, মরে গেছে। তো ওই যে পয়েন্টটা লাগছে, তো মনে হয় মরে হ্যাঁ। গেছে। তারপর আপনি এই তোমার পুলিশকে পুলিশ ঘুষ আসছে, দিচ্ছেন। পুলিশ এসে বলতেছে যে আপনি মারছেন, হ্যাঁ, এটার মুক্তি হিসেবে কিছু তো লাগে। কিছু তো লাগে। আমি বলছি তোরা আমি টাকা দিব কেন? হ্যাঁ, বড় জোর তোরে আমি এটা দিতে পারি। আমি আমার তুই নিয়ে যা, ফাঁসি দে। হ্যাঁ, আমি তো কষ্টে আছি, আমি মেরে ফেলছি, ফাঁসি দে। হ্যাঁ। তো বলে যে না, তুই অন্য কিছু দে। আমি বলছি না, তুই বড় জোর এইটা নিতে পারিস। তারপরে জেলে নিয়ে গেল। নিয়ে গেছে, এখন আমি জানি না আমার ফাঁসি দেবে কিনা। আমি বসে বসে এখন পানি খেতেছি। সো কি মনে হয় তোমাদের, এই তিনজন দাগির মধ্যে কে আসল দাগি? বাট কে আসল দাগি সেটা দেখার জন্য আপনাকে যেতে হবে সিনেমা হলে এবং দেখে ফেলতে হবে দাগি সিনেমা। এবং তুমিও কিন্তু তোমার এরকম একটা দাগি স্টোরি বানিয়ে একটা রিল বানাই ফেলতে পারো। ট্যাগ করো দাগি টিমকে, ট্যাগ করো স্কিটোকে, ট্যাগ করো ওয়াটার শোকে। বেস্ট দাগি স্টোরিকে আমরা একটা পুরস্কার তুলে দেবো ফ্রম স্কিটো অ্যান্ড ওয়াটার শো। বাট অন দ্যাট নোট, দিস ওয়াজ সাচ এ ওয়ান্ডারফুল এপিসোড টু হ্যাভ উইথ টিম দাগি। আমরা সবাই জোরে একটা তালি দেই ফর টিম দাগি। Thank you so much to all three of you. Ladies and gentlemen, for Team Dagi. Thank you.